সমস্যা নাই, দেখেন কেটে ফেলছে। এটা ফেলছে কে কাটছে? শিখা খান। আচ্ছা, এখন দর্শক আসসালামু আলাইকুম। আজ ইমন আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। দুঃখজনক ঘটনা, বাংলাদেশে ভাইরাল এক মহিলা, যিনি হচ্ছে জুনিয়র শাকিব খান, জুনিয়র শাকিব খানের স্ত্রী, যে জুনিয়র শাকিব ইউটিউব থেকে ভাইরাল হয়েছিলেন। সেই জুনিয়র শাকিবকে তার স্ত্রী ঘুমে রেখে তার গোপন অঙ্গ কেটে নিয়ে যায় এবং গোপন অঙ্গ দুটো টুকরো করে নিজে এক টুকরো নিয়ে যায়, আর এক টুকরো ফেলে দেয়। আসলেই এরকম বেঈমান জাতি মহিলা এই বাংলাদেশে শুধু এই একজনই আমাদের চোখে পড়েছে, যাকে নিয়ে সংসার করেছিল এই জুনিয়র শাকিব। আজ জুনিয়র শাকিবের কি অবস্থা, তার গোপন অঙ্গ কেটে নিয়ে যাওয়ার পরে কি হয়েছে, চলুন জুনিয়র শাকিব তখন কি অবস্থায় ছিল দেখে আসি। ঘুমানো ছিলেন আপনি? নাকি বিয়ার টিয়ার এটি খাওয়াইছে, বিয়ার লেগেছে, ট্যাবলেট মিলে খাওয়াইছে না? খাওয়া অজ্ঞান করে এই কাজটা করছে। বলছে তোমার জন্য একটা স্পেশাল জিনিস নিয়ে আসি, বাইরে যায় তো প্রতিদিন, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ঘরের মধ্যে বন্দি থাকি। তখন এই কাজটা করছে না? পরে আমি বলছি কি দাও, আপনি বুঝতে পারেন না এটা আপনি যেটা করবো। একটা খাইছি আমি, খাওয়ার পরে ঘুম দিছি, সেখান থেকে ঘুমাই গেছি। তো এই ভাইরাল শিখে এই কাজটা করলো। ওইটা দেখে আমার গোপন অঙ্গ নাই, আরো নাই। আমি গড়িতে গড়িতে রাস্তায় এসেছি। তাই ভাইরাল শিখে এই কাজটা করবো আমি আপনার বুঝতে পারেন না, টেরোবার নাই, আপনাকে অজ্ঞান করে রেডি করছে, তাই না? এই যে দেখেন, কি নাম? নাম কি? শাকিব, জুনিয়র শাকিব, শাকিল ব্যাপারী। শাকিল ব্যাপারী। বয়স কত? বয়স 26। বাবার নাম কি? বাবার নাম মিন্টু ব্যাপারী। দেখলেন জুনিয়র শাকিবের লিঙ্গ কেটে নেওয়ার পরে তার কি অবস্থা, এবং বর্তমানে এই জুনিয়র শাকিবের অবস্থা খুব ভয়াবহ। সে বাঁচবে কিনা মরবে সেটা কেউ জানে না, আল্লাহ ছাড়া। এবং তার ট্রিটমেন্ট কোথায় হওয়া উচিত, বর্তমানে তার ট্রিটমেন্ট হওয়া উচিত বাহিরে, কিন্তু সেই রকমের টাকা পয়সাও তার হাতে নেই। বাট এই জুনিয়র শাকিব ছিল একটি ভদ্র ছেলে, কিন্তু তাকে এই কাজটি করেছে যে মহিলা, এনার ফাঁসি হওয়া উচিত। এর মতো মহিলা জঘন্য কাজ করেছে, ফাঁসির চেয়ে যদি ভয়ঙ্কর কিছু হয়ে থাকে সেটাও করা উচিত। যে নিকৃষ্ট কাজ করে এর চেয়ে মেরে ফেলা ভালো ছিল। এই জুনিয়র শাকিব হসপিটালে যাওয়ার পরে সে কিভাবে তাকে শিলি দিয়ে কিভাবে তাকে রাখা হয়েছে, চলুন আমরা একটু সেই ভিডিওটা দেখে আসি। আচ্ছা সাকিব ভাই, ঘটনাটা কি হয়েছিল বলেন তো আস্তে করে। ঘটনা আমাকে কিছুদিন ধরেই বলতেছে, জেলখানা ওই বলছে তোরে বাইর করে মাইরালাম। দুষ্টামি করে মনে হয়, ওকে আমাকে কি মেরে ফেলবে? আরেকটা মানুষকে কি এত সহজে মারা যায়? আমি কি মানুষের কোটি কোটি টাকা মেরে খাইছি, আমাকে মেরে ফেলবে? ও আমাকে প্রতিদিন ওর ছেলে মেয়ে দিয়া মানসিক টর্চার করছে এতদিন। তারপর ও আমাকে কালকেও 2-3টা চট থাপ্পড় মারছে, এই যে ঘাড়ের এখানে দাগ আছে। তারপর আমি ঘুমায় দিছি, কাজ জান তোমার জন্য একটা ইনি আসছি। ওই যে আগে খাইতা না 300 টাকা করে, 75 টাকা করে কিন্তু একটা বিয়ারের মতো ইয়ে আছে, ওই যে ইসে বেচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোকানে বেচে। ওইটার সাথে আর লাল কি জানি মিক্স করছে, আর আগে চড়ে কি মিক্স করে নিয়ে আসছে আমি দেখিনি। আর প্রচুর ঘুম পাইছে আমার। সেই ঘুমে ঘুমে আমাকে আমার পেটে সে পালাইছে। আচ্ছা এই ঘটনাটা কটার দিকে ঘটছে? কটার দিকে? এটা সকাল ভোর 4টার দিকে। 4টায়? আচ্ছা মানে আমি পাশের ঘরের যে আছে, আমি ওনাকে বলি ভাই ধরেন, কয় ওই দিক যাও। আর ভাই আমার একটু ধরেন, রিক্সা উঠে দেন, আমি এগুলোর মধ্যে নেই। সে সবই জানে। মানে এগুলো কি পরিকল্পিত আগে জি থেকে? জি। ইমন খান আসছিল, ইমনের ভয়তে ওরা কথা কয় না, খান মাসুদ অনেক প্রতাপশালী। খান মাসুদের ভাতিজা ইমন খান, ও আইসা আর শাওন গাজী, এই 3 জনে মিললে আমাকে মেরে ফেলার প্ল্যানিং করছে ভাই। কে কে? ইমন আর হচ্ছে শাওন আর শিখা। আমি ভাই কোন রকম জানে বাইচে আসছি, আমার গেটে ওর সাথে করে নিয়ে গেছে। আচ্ছা যাই হোক, এখন আপনি কি বিচার চান? আমার জন্য সবাই দোয়া করবেন। আমি 2022 সালের আগে অনেক ভালো ছিলাম। জড়িত হলেন, আপনি যেটা অনাকাঙ্ক্ষিত ছিল, আপনার এই জন্য এই যে অপরাধী, তার জন্য কি কি শাস্তি দাবি করছেন? দর্শক, ভিডিও বানাতে চাই না, তারপরও বানাতে হয়। ভিডিও দিয়ে যে টাকা কামাই সেটা বড় কথা না, বড় কথা হলো যে এমন এমন কিছু ঘটনা ঘটে যা ভিডিও না দিয়েই পারি না। আসলেই একটি ভালো ছেলে জীবন নষ্ট করেছে এই পতিতা মহিলা।
যার স্বামী হচ্ছে 3 জন, জুনিয়র সাকিব থেকে শুরু করে তার স্বামী হচ্ছে 3 জন। এই 3 জন জামাই নিয়ে এই বেদক মহিলা সংসার করে ভালো ছেলের জীবনটা নষ্ট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। এবং এই যে তার ওয়াইফ, তার বউ, তার স্ত্রী, এই যে মহিলাটা, এই মহিলা তার লিঙ্গ কেটে নিয়ে তারপর সে নিজেই পুলিশের কাছে ফোন দিয়ে বলেছে যে এই অবস্থা, কিন্তু উনি স্বীকার যায়নি। তারপরে আমাদের পুলিশ ভাইরা তাকে ধরে তার কাছ থেকেই বের করেছে সেই মাথাটা লিঙ্গের। সে কী রকমের খারাপ মনের মানুষ, সে কী রকমের নিকৃষ্ট মানুষ, তার জন্য কি বিচার হওয়া উচিত। দর্শক, আপনার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন তার বিচার কি হওয়া উচিত। প্রিয় দর্শক, আমি আজকে চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, সামনে আবার কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।